আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। কালকে সারাদিন মেঘমামার মনটা খুবই খারাপ ছিল, রোদের দেখা মেলে নাই। দেন বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু, এরকম করে সারা রাত ধরেই চলছে। তো কি কি জন্য বললো নামটা ভুলে গেলাম। চারিদিকে ঝড় বাতাস শুরু হয়েছে। আর এরকম কয়দিন পরপরই হয়, আমাদের বাংলাদেশের দুর্যোগ শুরু হয়। অনেক অনেক জায়গায় অনেকেই ক্ষয়ক্ষতি হয়েছে। তো ঢাকাতে ক্ষয়ক্ষতিটা আসলে কমই হয়, বেশি হয় ঢাকার বাইরে। তো আজকে অনেক বেলা হয়ে গেছে, আমার না প্রচুর মাথা ব্যথাইছে, রাতে ঘুমাইতে পারিনি, যাই টুংটাং টুংটাং করে বেড়াচ্ছি। তো ওইদিকে নাস্তা পানির পাট চলছে, দেখছেন কি বাতাস, মনে হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে, শো শো শব্দ হচ্ছে। তো যাই হোক, মাথা ব্যথাচ্ছে। আর আমার পানিতে আমার খাটটা একটা সব কিছু একাকার করে ফেলছে। তো আমি এখানে বসছি, বাবা রে বাবা, এখানে বসেছি চা নিয়ে, দুধ চা। আর এই যে এই বিস্কিটটা, এটা আমি পাইকারি নিয়ে আসি 1 নম্বর থেকে, কারণ হচ্ছে গিয়ে এটা ইন্ডিয়ান বিস্কিট, তো 35 টাকা করে প্যাকেট। আমি হচ্ছে সরি 35 নাকি 45, দাঁড়ান দাঁড়ান দেখিনি। ও খুচরো মূল্য হচ্ছে গিয়ে 35 টাকা, আমি 30 টাকা করে নিয়ে আসি, 5 টাকা কম নেই, বেশি একসঙ্গে নিয়ে আসি। তো সকালে কি নাস্তা হচ্ছে, কি হবে না হবে আমি এখনও জানি না। তো যেহেতু আগে চা নিয়ে বসছি, চায়ের পাটটা শুরু শেষ করে নিই। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, আজকে কিভাবে কি করি, কতটুকু কাজ টাজ করি, কি রান্না বাড়া হবে, যেহেতু আজকে সম্ভবত বাসার বাইরে যাব না, কারণ যে হারে বৃষ্টি হচ্ছে এই হারে বাইরে যাওয়া কোনো পসিবল না। আজকে একটু বাইরে যাওয়ার কথা ছিল, মনে হয় হবে না কি জানি না, বৃষ্টির উপর নির্ভর করবে। তো দেন চা দিয়েছে, আগে চাটা সেরে নিই, তারপরে দেখি ভাইয়ের নাস্তা কি পাওয়া যায়, সেটা হচ্ছে ডাইনিংয়ে গেলেই বুঝতে পারবো। ওইখানে হচ্ছে বড় কাকা, মুতু কাকা আর বোক্কা সবাই বসে কথা বলছে। তো আমি রুমে চলে আসছি, যে তোমার মাথা ব্যথা করছে। আর ওইদিকে বুকি নাস্তা বানাচ্ছে, নাদিয়া বুকির কাছে চা বিস্কিট খাচ্ছে। তো আমি রুমে চলে আসছি, আমার ভালো লাগছে না। তো যেহেতু চাটা গরম গরম চা ঠান্ডা হয়ে যাবে, আগে এটা একটু শেষ করে নিই, তারপরে দেখি কি খাওয়া দাওয়া হয়। চাটা তো খাওয়া শেষ, তো একটু ভারী খাবার না হলে চলে। তো এখানে ভাত ভাজি করেছে, ভাতের মধ্যে ডিম দিয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, সঙ্গে একটু হলুদ দিয়েছে। এটা হচ্ছে আমার খাবার। আমার খাবারের মধ্যে ডিমটা একটু কম পড়েছে, আর বড় কাকার মধ্যে একটু ডিমটা বেশি পড়ে গেছে। তো যাই হোক, বাইরে ওয়েদারটা খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন পরে বৃষ্টি শুরু হয়েছে। আর যে পরিমাণ গরম হয়েছে, গরমের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা একটু ঝড় বাতাস দিয়েছে, মোটামুটি ভালোই বৃষ্টি চলছে। আর এখানে হচ্ছে ভাত ভাজা গরম গরম, খেতেও ভালো লাগছে। আবার চিন্তা করছি খেলে কি কাজ করতে পার। আলহামদুলিল্লাহ, আজকে বাইরের ওয়েদারটা সেই রকম। তো সকালে নাস্তা পানি মোটামুটি বেশ কয়েকজন খেয়েছি। আর মুতু কাকা বাকি আছে, তো মুতু কাকা এই যে ফোন টিপছে। ওর না আমাদের নাদে ভালো নামই দিছে, আমারও ভালো লাগে মুতু কাকা। ওই যে মুটু পাতলো ছিল না, ওই যে মুটুর ভাইগনা ছিল না, এটা মনে আছে? ওই যে মোটু পাতলো, তো একটা মুটুর ভাইগনা ছিল না, মুতু মামা, মুতু মামা। তা আমার নাদিয়া ভালো নাম পড়াইছে, উরে বাবু, উড়ে আসি। তো যাই হোক, আজকের ডিসিশন হয়েছে যে রুটি হবে। আজকে কোনো ভাত না, আমাদের রুটি হবে, রুটি দিবস। সঙ্গে হচ্ছে গোশ হবে। এখন গরু হবে না, মুরগি হবে না, ছাগল হবে না, কি খাসি হবে না দুম হবে, এখনও ডিসিশন হয়নি। তো আমাকে আটা সিদ্ধ করে দিয়েছে, আমি আটাটা আগে ডো করে নিই। আর চালের আটা মূলত একটা মজা কি, যত পানি ফোটানো হবে বা সিদ্ধ করানো হবে, আটাটা ডো বা ফেনা আরও মজা আরও ভালো হবে। তো এটা আমাকে দিয়েছে, আমি আগে এটাকে ডো বা ফেনা যেটাই বলে সেটাকে কমপ্লিট করব। করার পরে দেখব যে কিসের গোশ বের করবে। আর আমাদের জন্য, মধ্যবিত্ত ঘরের জন্য, গরুর গোশ একটা আকাশের চাঁদ পাওয়া বা ডায়মন্ড পাওয়া। তা আজকে জানি না আমরা আকাশের চাঁদ বা ডায়মন্ড নাকি বাঙালি, কি বলবো, বাঙালি হান্ডিপাতি নাকি হান্ডিপাতি। তো যেটাই হোক, আগে দেখে এটা আমি আগে করে কমপ্লিট করি, রুটিটা তৈরি হোক, তারপরে দেখা যাক কী হবে। আবার ভাত হবে কি না সেটা জানি না। মুটু মামার আবার মুতু কাকা, আবার ভাত লাগে। তো দেখি শুধু কি রুটি গোশই হবে, না গোশের সঙ্গে ভাত হবে, ভাতের সঙ্গে তরকারি হবে, কোনটা হবে আমি এখনও জানি না। আর বাইরের ওয়েদারটা ঠান্ডা হলো, কিন্তু গরম গরম কী করতে জানেন, থেকে থেকে কারেন্টটা চলে যাচ্ছে। কারেন্ট চলে গেলে আমার মাথা ব্যথা শুরু হচ্ছে। বাইরে ওই কী জন্য আজকে কী চলতেছে, রুমাল। তো যাই হোক, বাইরের ওয়েদারটা নিম্নচাপ চলছে, এই কারণে মনে হচ্ছে ফ্যান থাকলে ঠান্ডা, ফ্যান চলে গেলে গরম।
তার কথা না বাড়িয়ে আমি ঝটপট করে এটা আগে ডো বানিয়ে। আর কি বলে মানে আতপ চালের চালের রুটি যেটা বলে, চালের রুটি করতে গেলে আটাটা অনেক সুন্দর করে সানা দিতে হয়, না সানতে পারলে রুটি ফেটে যাবে। এখন এটা আমার পড়েছে ডিউটি। আর সাধারণত রুটির আটা মানে রুটি তৈরি করতে গেলে ডো বা আটার সানাটা আমাকেই করতে হয়। আটা আমি সিদ্ধ করি না, আটার ডোটাই আমাকে তৈরি করতে হয়। আর ডো যদি ভালো করে তৈরি না করা যায় তাহলে আর সেটা হয় না। তো যাই হোক, আর কথা না বের বেশি করে নাই, অল্পই করছে। এই যে এটার মধ্যে সিদ্ধ করে দিছি আর আমি এই যে ঢেলে নিছি। তো এটা আগে কমপ্লিট করে নিই, তারপরে দেখা যাক কী করা যায় না যায়। কথা ছিল রুটি আর গোশ খাওয়ার জন্য। তো সব কিছু ঠিক ছিল, রুটি কমপ্লিট করে ফেলেছি। রুটি সব কিছু গুছিয়ে ওঠানোর পরে কথা হচ্ছে এদিকে আজান দিয়ে দিচ্ছে, কারণ রুটি বানাতে অনেক সময় লেগে গেছে, যেহেতু চালের রুটি করা হয়েছে। তো যেহেতু মধ্যবিত্তের জন্য সোনার হরিংটা অনেক টাফ, সেই জন্য আজকে ডিসিশন হয়েছে মুরগি। তো মুরগি সুন্দর করে কেটে টেটে আমি সুন্দর করে ধুয়ে হলুদ তোমার মাখিয়ে রেখেছি, যে পানিটা ঝরে যাক। এখন আবার ডাল ভাজছি কেন, বড় কাকা বলে খিচুড়ি করতে হবে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। তো যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি সব কিছু রেডি করা হচ্ছে। তো এদিকে আমি হচ্ছে আদা পট মুগির ডাল আর কালার ডাল সুন্দর করে ধুয়ে ভেজে নিচ্ছি। তাহলে মোটামুটি আজকে কথা দাঁড়াচ্ছে যে রান্না করব একটা, হয়ে যাচ্ছে আরেকটা। এদিকে রুটিও থাকবে, গোশও থাকবে, দেন খিচুড়ি থাকবে। তো খিচুড়িটা সম্ভবত হাতে মাখিয়ে দেওয়া হবে। তো হাতে মাখিয়ে দেওয়ার জন্য এই যে মরিচ টরিচ যা যা লাগবে সব কিছু কেটে এই যে গুছিয়ে ফেলছে। সেই ফাঁকে আমি একটু ডালটা ভেজে নিচ্ছি, কারণ হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। আর মুগির ডাল আর কালারের দুটাই মিক্সচার করে দিলাম যাতে একটু ভালো লাগে। তো এখানে ডাল নিলাম 1 পট, এখন দেখি চাল কয় পট নেওয়া হয়। দুঃখের কথা কি আর বলবো, নিজেকে নিজে কি আকাম্মা এমনি বলি, নিজেও জানি না বা বলতে পারছি না কয় যুগ পরে আজকে আমি বৃষ্টিতে ভিজেছি। আর এই দেখেন মোটু, আমি খিচুড়িটা মাখাই দিয়ে বারান্দা মানে ছাদে চলে গিয়েছিলাম, ছাদে একটু ভিজার জন্য। দেন মোটুকে বললাম যে তুমি খেতে বসছো, একটু ভিডিওটা ধরো। মোটু কী করছে জানেন, খেয়েটে এই দেখেন চিটপাটা হয়ে ফোন টিপাটিপি করছে। আর আমার এমন একটা বাসা, বৃষ্টি হইলে এইগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। খাটের নিচে পানি জমে জমে থামড় দিবে, সেইগুলো এই যে এগুলো পরিষ্কার করছি আমি। কি হয়েছে, সমস্যা কি? হ্যাঁ, খাওয়া বেশি হয়ে গেছে? খিচুড়ি গোশ আবার সঙ্গে রুটি, চালের রুটি, তাই না? তাই তো আপনি ঘুমাও ঘুমাও ঘুমাও, আপনি ঘুমাও। তো যেটা বলছিলাম, আকাম্মা কেন বললাম, বহু যুগ পরে, আমি নিজেও বলতে পারবো না কয় যুগ পরে যে আমি বৃষ্টিতে ভিজেছি। দেন বৃষ্টিতে ভিজে এসে গোসল করেছি। তো বাড়ি আরে আল্লাহ, আরে আল্লাহ, দেখেন কি পরিমাণ ঝড় বাতাস হচ্ছে, দেখছেন? তো সব জায়গায় হচ্ছে, বাংলাদেশে সব জায়গায় হচ্ছে। তো যাই হোক, আমি একটু গোসল করে, ও যেহেতু ভিডিও ধরে নেই, ও খেয়ে নিল। তা আমারও প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমি রুটি একটু গোশ খেয়ে এসেছি, ফুল খাওয়া দাওয়া করতে পারিনি। চলে আসছি, খিচুড়িটা অনেক মজা হয়েছে, দেখলাম অনেক টেস্ট হয়েছে। তো রান্নাবাড়া কমপ্লিট, মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে টুকিটাকে। তো এখন আসলাম রুম পরিষ্কার করতে। রুম পরিষ্কার করতে এসে দেখি আমার মাথায় হাত, যদি এইরকম হাড়ে এই দরজা যাও না কই দিকে, দেখে আসো। এদিকে নিয়েও খাওয়া দাওয়া করে গোসল টোসল দিয়ে যে ওনার উড়ে ঘরে উঠেছি, উনি যাও না দেখো না দিকে কি। বৃষ্টিতে ভিজেছি, জানি না মাথাটার মধ্যে কেমন করছে, কি জানি না। হ্যাঁ, আলমারি এত বাতাস, আলমারি খুলে গেছে। আর বৃষ্টি হইলে আমার কাপড় দেওয়ার মতো কষ্ট, এত কষ্ট হয় মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। বারান্দায় গাছ পড়ে গেছিলো, সেটা উঠায় গুছাইয়ে আসলাম। এখন চলেন দেখাই কি অবস্থা, কাপড় দেওয়ার কষ্ট। দেখেন পানি চুনিতে কি অবস্থার ব্যবস্থা নেই। তারা আলমারি তোরে তাকে পিটাইনি, তোর আগে তালা দিব। উফ কিরে, দেখ বুকি গেছে, আটকা তো কি দেখি, আটকা না কেন? তুমি দেখো তোমার জিনিস পানি পড়ছে। তালাটা, হ্যাঁ কি হইলে এটা আবার, দাঁড়া তোর দেখতেছি, ক্যামেরা বন্ধ করিনি। এই দেখেন পানি আর পানি, পানি আর পানি, মানে কানবো না হাসবো আমি নিজেও বুঝতেছি। এই দেখো, ওরে আল্লাহ, দেখছেন কি অবস্থা, গাছালি হচ্ছে আল্লাহ তালা ওরাই নিয়ে যাচ্ছে। তো যাক কথা বাড়াবো না, এগুলো গুছিয়ে নি, আমি হাঁপিয়ে গেছি এগুলোর সঙ্গে যুদ্ধ করতে করতে। সে এখনকার কথা, এগুলো নিয়ে যুদ্ধ করছি আমি। কি অবস্থা, আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করো। কি অবস্থা, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বাহিরে
আজকে সারাদিন যাবৎ কারেন্ট অনেক ঝামেলা করে কি হয়েছে কাকা? ও কাকা, বলো বলো কি? কাকা আল্লাহ দেয়, আল্লাহ দেয় আল্লাহ। হ্যাঁ, না আল্লাহ দিবা না, আল্লাহ দিবা না, আল্লাহ দিবা না, আল্লাহ। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। ও কাকা, ও কাকা। হ্যাঁ বলো বলো। তো যাই হোক, সারাদিন ধরে আমাদের আসবে কে আল্লাহ দেয়। হ্যাঁ বলো। তো সারাদিন আমাদের কারেন্ট ছিল না, তো এখন জেনারেটর দিয়েছে, রুম টুম সব কিছু মুছেছি, পরিষ্কার করেছি, সব কিছু কমপ্লিট করে আসরের নামাজটা পড়লাম। তো পরে একটু বসলাম। তো আজকে রান্না বান্না যাই করাইলো, আসলে আমি ওই টাইমটা ভিডিও কোনো স্কিপ করতে পারিনি, কারণ ওই যে আমার ওই শয়তানে লাড়াচাড়া দিয়েছিল, তাই আমি ছাদে গিয়েছিলাম বুঝতে। কত বছর আমি হিসাব করে বলতে পারলাম, মনেও পড়ে না যে আমি লাস্ট কি। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে। হ্যাঁ, এখন ওর সঙ্গে গল্প করতে তো উফ, মানে গল্প করতে বলছে, এখন আমি এখানে মানে ভিডিও ধরতেছি, রাগ হয়ে গেছে, তাই সবাইকে ডেকে ডেকে বিচার দিচ্ছে। তো যাই হোক, এখনো কারেন্ট যেহেতু আসেনি, জেনারেটর ছেড়েছে, তাই আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখি খেতে যাব। আর খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে, আমি একটু করে নিয়েছিলাম, খুব ভালো লাগছে। তার কথা বাড়াবো না, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে যা কাজটা, যা নাস্তা পানি যা খাই খাবো। মহা বিপদে আছে, এমনিতে চারিদিকে বৃষ্টি, ঝড় বাতাস, বিসমিল্লা, পুরীগুলো অনেক মজা। আচ্ছা পরে বলি, আগে মানে পরে খাই, আগে কথাগুলো শেষ করে নিই। তো চারিদিকে যেমন বৃষ্টি, কারেন্ট নাই, দেখছি আমার কী অবস্থা। মাগরিবের নামাজ পড়েছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আর জলিল ভাইয়ের হোটেলের পুরিটা সেই মজা, সেই স্বাদ, সেই টেস্টি টেস্টি। আমি তো সন্ধ্যার পরে চা বানানো হয়েছিল, কিন্তু চায়ের ভিডিওটা ধরানি, পুইটা খাওয়ার পরে চাটা খেয়েছিলাম। যেহেতু পুইটা খাচ্ছি, পুইটা অনেক মজা, সেই রকম লাগছে। আর যেহেতু বাইরে বৃষ্টি, গরম গরম পুরি খেতে আসলেই ভালো লাগে। আর আমার পুরি বলেন, আলু ফ্রাই বলেন, চিকেন ফ্রাই বলেন, তারপরে সমোসা, সিঙ্গারা, এইগুলো খাবার, আমার এই টাইপের খাবারগুলো আমার খেতে খুব পছন্দ। দেন গরম গরম হলে তো আমার কোনো কথাই নেই, সবাই কিন্তু খাচ্ছে, কিন্তু আমি একটু বেশি খাচ্ছি, দেখছেন আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখন বর্তমানে আমাদের জেনারেটর চলছে, জেনারেটরের আওয়াজে আমার মাথাটা একবার ধরে গিয়েছিল, এই কারণে আমি পরে ভয় যাবারটা করলাম। দেখেন কি মজাই লাগছে, অনেক দিন পরে জলিল ভাইয়ের গরম গরম পুরি খাচ্ছি। এখন কিন্তু পুরিতে আলু দেয় না, কিন্তু জলিল ভাই দেখলাম আলু দিয়েছে, এই কারণে আমার কাছে সেই রকম লাগছে, মানে বলে শেষ করতে তো পারবো না। আমি আর কি ক্যামেরার একটা আলো অন করে নিছি। তো যাই হোক, বৃষ্টি কিন্তু সেই পরিমাণ হচ্ছে। আর এই যে এইগুলা বাসা দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এইসব বাসাতে ঠিক কারেন্ট আসছে, কিন্তু আমাদের 5 ঘন্টা হয়ে গেছে, এখন আমাদের কোনো কারেন্ট আসে নাই। আর এদিকে বাসার মধ্যে একটা ঝামেলা লেগে গেছে মোবাইল চার্জ নিয়ে, কারণ আমার ভাই বাইরে ছিল, সে এসেই বুঝতে পারতেছে সে বিদেশি মানুষ, সে কি বলতেছে কারেন্ট নাই, চার্জ দেবো কিভাবে। তো যাই হোক, আমি এখন জানা লাগিয়ে দিচ্ছি। আর এই যে ঘরের মধ্যে জামা কাপড়ের পুরা একটা দোকান দিয়ে দিচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে সেই পরিমাণের। তো আমার সব ট্রাউজার প্যান্ট শার্ট সব ভিজা, প্যান্ট শার্ট তো ভিজা, কিন্তু আর কি করবো বলেন। আমার যেহেতু মানে বড় যেহেতু হইছি, বাবার লুঙ্গিটা করে নিছি। আর এদিকে যে বেশি করে ঝোল নিয়েছি আর খিচুড়ি নিয়েছি, সেই টেস্ট। এখন মন প্রাণ করে শান্তি করে খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে রাত 9টা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে সারাদিন বেরোতেও পারি না এলাকায়। আজকে একটা দাওয়াত ছিল, কেউ একজন বলছিল যে চিকেন পাকোড়া আর চা খাওয়াবে, কিন্তু সেটা সব এই ঘূর্ণিঝড় ওড়াই নিয়ে গেছে। তো এখন আমি আর কি খাবো, আর সবাই খাচ্ছে, আর আমি দিকে বসে খাওয়ার একটাই কারণ, কারণ লুঙ্গি পরে চেয়ারে খেতে গেলে আমি আর থাকবো না, আমার লুঙ্গিও থাকবে না। যাই হোক, আর দিনটা ভালোই কাটছিল, বিকেলে একটু ঘুম দিছিলাম। আর সব মানে 4 ওয়াক্ত নামাজ আমার বাসায় পড়া লাগছে, সবাই বাসায় নামাজ পড়ছি, খালি বড় কাকা একটু বাইরে গেছিলো, দেন আবার চলেও আসছে। আর অনেক দিন পর খিচুড়ি খেলাম, আর আজকে অনেক দিন পর, বহুদিন পর বৃষ্টিতে ভিজেছি, সেরকম একটা ফিলিংস লেগেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আর হ্যাঁ, বৃষ্টি দিনে কী কী খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন।